আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি আম, কিছু টিপস দেব, বেশ কিছু টিপস যেভাবে আপনার স্কিনকে প্রিমেচিউর স্কিন এইজিং থেকে রক্ষা করবে। মিন্স আমরা আমাদের যখন বয়স হয়ে যাবে তখন স্কিন তো আগের মতো সেই ছোটবেলার মতো মসৃণ থাকবে না। বয়সের একটা প্রভাব পড়বে, কিন্তু তারপর আমরা কিছু করতে পারি, কারণ আমরা সবাই চাই যখন আমাদের বয়সটা হয়ে যাবে তারপরে স্কিনটা একটু সুন্দর থাকুক, বয়স অনুযায়ী স্কিনটা যাতে আরো একটু উজ্জ্বল থাকে। সেই ব্যাপারে আমরা কি করতে পারি, তো সেই ব্যাপারে আসুন একটু জেনে নিই। হ্যাঁ, তারপর আমি আমেরিকান কলেজ অফ ডার্মাটোলজির একটা ম্যাগাজিন থেকে আমি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো সেখানে ওনারা কিছু টিপস দিয়েছেন যে কি করা যেতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি আহ, আপনাকে অবশ্যই সানের যে আলট্রাভায়োলেট লাইট, সূর্যের যে আলট্রাভায়োলেট লাইট, এটি থেকে আপনাকে প্রোটেক্ট করতে হবে এভরিডে। তো এটি কিভাবে করতে পারেন? এটি যেমন আপনাদের এই যে সামারে যে আমরা যে বের হই, সূর্যের যখন প্রখর রোদ থাকে, তখন আহ যতটা সম্ভব এক্সপোজারের দরকার ততদূর করেই তারপর বাকি যাতে এক্সপোজার যাতে কোনো অবস্থাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেটির জন্য আপনারা বিভিন্ন ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, যেটা এসপিএফ অ্যাটলিস্ট 30 অ্যাবাভ হতে হবে। তারপর আপনারা হ্যাড ব্যবহার করতে পারেন, এই আমার মতো এরকম। হ্যাঁ, তারপর এগুলি ব্যবহার করতে পারেন, কিংবা বেশিক্ষণ সান এক্সপোজারে না থেকে অন্তত শ্যাডোতে যাতে থাকতে পারেন সেদিকে খেয়াল রাখতে পারেন। তো এটি হচ্ছে যে নাম্বার ওয়ান, এগেইন প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম দ্য সান এভরি ডে। তারপর হচ্ছে যে আপনার সেলফ ট্যানার অ্যাপ্লাই করতে পারেন, যাতে কোনো অবস্থাতে যাতে খুব একটা ট্যান না হয়ে থাকে। ট্যান মানে হচ্ছে যে যে আমাদের শরীরে সূর্যের মধ্যে অনেকক্ষণ থাকলে যেরকম চামড়াটা যে কালো হয়ে যায়, হ্যাঁ, সূর্যের আহ, 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 রশ্মির প্রভাবে। তো সেটি থেকে আপনাকে রক্ষা করতে হবে, এবং সেটির জন্য অ্যাগেইন অলমোস্ট সেম থিং দ্যাট হোয়াট আই সেড ইন দ্য পাস্ট, দ্যাট আপনাকে সানস্ক্রিন কিংবা শ্যাডো কিংবা বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ক্লোথ বা হ্যাট এই ধরনের ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর নাম্বার থ্রি যেটা বলতেন সেটা হচ্ছে যে স্মোক। ভেরি কেয়ারফুল। স্মোকিং ইজ ভেরি ব্যাড, ইজ ব্যাড ফর এভরি পার্ট অফ দ্য বডি, ইনক্লুডিং ইউর স্কিন, ইনক্লুডিং ইউর রিঙ্কলিং অফ দ্য স্কিন। হ্যাঁ, তো সুতরাং আপনারা যারা স্মোকিং করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন, কিংবা একদম বাদ দেবেন, যাতে কোনো অবস্থাতে যাতে স্মোকিং না করে থাকেন। স্টপ স্মোকিং, পিরিয়ড। তারপর হচ্ছে যে অ্যাভয়েড রেপিটেটিভ ফেশিয়াল এক্সপ্রেশন। আমরা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের দুঃখ ভারাক্রান্ত হলে, কিংবা বিভিন্ন ধরনের স্ট্রেসে আমাদের ফেশিয়াল যে এক্সপ্রেশন করে থাকে, এই ফেশিয়াল এক্সপ্রেশন যতটুকু সম্ভব আপনার এগুলো অ্যাভয়েড করবেন, যাতে কোনো আন্ডারলাইন যে বিভিন্ন ধরনের আমাদের ফেশিয়াল মাসেল আছে, প্লাথিসমা আছে, তো এগুলো যাতে খুব একটা বেশি যাতে আমরা যাতে এক্সপ্রেস না করতে পারি, কারণ এগুলি অনেক সময় আপনার পাস পড়ে যায়। এরপরে যেটি আপনারা সবাই জানেন, ইট হেলথি ব্যালেন্স ডায়েট। আপনাকে সেই হেলথি ব্যালেন্স ডায়েট খাওয়ার জন্য আপনাকে যেরকম সবজি, তারপর ফল, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ভালো ড্রিঙ্কস, ওয়াটার, হ্যাঁ, তারপর এগুলো কিন্তু আপনাকে নিতে হবে। তারপর বিভিন্ন ধরনের আপনার প্রোটিন, তারপর ওমেগা 3 ফিশ, হ্যাঁ, তারপর প্রসেস ফুড থেকে দূরে থাকা, এগুলো আমরা সবাই জানি, কিন্তু তারপর আবার রিপিটেটিভ করতেছি। হ্যাঁ, যেগুলোতে ভালো ফ্যাট আছে, ভালো প্রোটিন আছে, সেটাকে খেয়াল রাখতে হবে। ফ্রাই ফুড থেকে, প্রসেস ফুড থেকে দূরে থাকতে হবে। তারপর হচ্ছে ড্রিঙ্ক লেস অ্যালকোহল। এখানে লেস অ্যালকোহল বলতে কারণে আমেরিকানরা অনেক সময় কিছু না ড্রিঙ্ক করে থাকেন, এবং এখানে যদিও বলেছেন পুরুষদের জন্য 2 গ্লাস, কিংবা মেয়েদের জন্য 1 গ্লাস ছোট গ্লাসে যে ড্রিঙ্ক করা অ্যাডমিট করেছেন, কিন্তু পরবর্তীতে এটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি কিংবা অন্যান্য জার্নালে, কিংবা এমনকি নিউ ইয়র্ক টাইমসও বলেছেন যে ড্রিঙ্ক অ্যাকচুয়ালি ইজ নট গুড ফর ইউ হেলথ। এটি অনেক অনেক খারাপ করে থাকে, এবং পরবর্তীতে এটি অ্যাডিকশনের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে, যার ফলে আপনি তখন আর সেই 2 ড্রিঙ্ক বা 1 ড্রিঙ্কের মধ্যে থাকবেন না। তো সুতরাং স্টপ অ্যালকোহল, ড্রিঙ্কিং অ্যালকোহল। তারপর হচ্ছে যে এক্সারসাইজ। এক্সারসাইজ আমরা কে না জানি, এক্সারসাইজ করলে আপনার শরীর সতেজ থাকে। আমাদের স্কিনে যে বিভিন্ন ধরনের ডার্মাল এরিয়াতে, যে বিভিন্ন ধরনের এপিডার্মাল এরিয়াতে যে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে, তো সেটি ইমপ্রুভ হবে, ব্লাড অক্সিজেনেশন বাড়বে। তো সুতরাং আপনার স্কিনকে আপনার খুবই ভালো রাখবে। তারপর হচ্ছে যে ক্লিনজ ইউর স্কিন জেন্টলি। আপনি যখনই এ, আপনার স্কিনটাকে যখন আপনি ক্লিন করবেন, খুবই জেন্টলি ব্যবহার করবেন, যাতে রাফ কিছু দিয়ে যাতে আহ, ব্যবহার করা না হয়ে থাকে, রাফ টাওয়াল যাতে ব্যবহার না করে থাকে। ভেরি জেন্টল, whenever you wash your skin, whenever you uh, use
moisturizer on your skin, So again, so you have to use very gently. Wash your face twice a day after sweating heavily. যখন আপনি বাইরে থেকে আসবেন তখন আপনার ফেস অত সোয়েট হয়ে থাকবে, আপনার আর্মটা ওয়াশ হতে হবে, অ্যাটলিস্ট 2 বার আপনাকে এটি ওয়াশ করতে হবে। এবং আমাদের ধর্মে যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, এবং এই দিন দেখেন কত ভালো একটা জিনিস, আমরা যে বিভিন্ন ধরনের আর্ম বা ফেসকে যে ওয়াশ করে থাকি, এটা আমাদের স্কিনে হাইড্রেশন করে থাকে, তো খুবই ভালো। তারপর অ্যাপ্লাই ফেশিয়াল ময়শ্চারাইজার এভরিডে। আমরা সাধারণত ময়শ্চারাইজার অনেকে ব্যবহার করি না, বিশেষ করে পুরুষেরা, ইনক্লুডিং মাইসেলফ, যে কোনোদিনও আমি ময়শ্চারাইজার ব্যবহার করি না। কিন্তু ময়শ্চারাইজার যদি আপনি ব্যবহার করতে পারেন অন্তত দিনে একদিন ফেসে, তাহলে আপনার লুকটা অনেক ইয়ং লাগবে। তারপর পরবর্তী হচ্ছে যে স্টপ ইউজিং স্কিন কেয়ার প্রোডাক্ট দ্যাট স্টিং অর বার্ন। মিনস বাজারে তো এখন প্রসাধনের কোনো অভাব নেই, বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকে। যে সমস্ত কসমেটিক্স গুলো খারাপ, নিম্নমানের, কিংবা যে সমস্ত কসমেটিক্স গুলো আপনাকে বার্ন করে থাকে, আপনাকে অ্যালার্জিক রিয়েকশন করে থাকে, সেগুলো থেকে দূরে থাকবেন। আজকে এই পর্যন্ত, অন্য দিন অন্য আরেকটা টপিক নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ।